হিরণ্যকশিপু প্রহ্লাদকে একটা বিশাল জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু অলৌকিকভাবে সেই আগুন প্রহ্লাদের শরীরে একটি চুলও পোড়াতে পারল না। ঠিক এই কাহিনীর এক অনবদ্য সমান্তরাল ধারা আমরা দেখতে পাই সেমিটিক ও ইসলামিক ইতিহাসে বাদশাহ নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্বে। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদ প্রকল্পের চতুর্দশ পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা চিনেছিলাম বরাহ অবতারকে, যিনি নিজের দাঁতের ডগায় করে পৃথিবীকে মুক্ত করেছিলেন। আজকে আমরা আলোচনা করব বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ অবতারকে নিয়ে এবং সেমিটিক ঐতিহ্যের খোদাদ্রোহী রাজা নমরুদ এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী নিয়ে। এই দুই বিপরীতধর্মী আখ্যানের মেলবন্ধনে আমরা খুঁজব নজরুলের কবিতার একটি অতি জনপ্রিয় লাইনের আধ্যাত্মিক উৎস, যেখানে নজরুল লিখছেন, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। নজরুল যখন নরকের আগুনে বসে ফুলের মতো পবিত্র ও সুন্দর হাসির কথা বলেন, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে দুটি অতি প্রাচীন বিশ্বাসের অগ্নিকুণ্ডের চিত্র। একটা হলো বৈদিক পুরাণের পরম বিষ্ণুভক্ত শিশু প্রহ্লাদের জ্বলন্ত আগুনে বসে হাসার গল্প, আর অন্যটি হলো সেমিটিক ঐতিহ্যের নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিম আলাইহিস সালামের অক্ষত থাকার অলৌকিক ঘটনা। প্রথমে আমরা পুরাণের নৃসিংহ অবতারের গল্পটি দেখে নেই। বরাহ অবতারের হাতে হিরণ্যাক্ষ নিহত হওয়ার পর তার ভাই হিরণ্যকশ্যপ দেবতাদের প্রতি চরম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। তিনি অমরত্ব লাভের আশায় সৃষ্টিকর্তা ব্রহ্মার ঘোর তপস্যা শুরু করেন। ব্রহ্মা সরাসরি অমরত্বের বর দিতে অস্বীকৃতি জানালে হিরণ্যকশিপু বুদ্ধি করে এমন একটি বর চেয়ে নেন যা তাকে পরোক্ষভাবে অমর করে তোলে। সেই বর অনুযায়ী তাকে মানুষ বা কোনো প্রাণী হত্যা করতে পারবে না, তাকে ঘরে বা বাইরে কোথাও মারা যাবে না, দিনে বা রাতে তার মৃত্যু হবে না, অস্ত্র যা ছুঁড়ে মারা হয় বা শস্ত্র যা হাতে থাকে তা দিয়ে তাকে বধ করা যাবে না, এবং স্থল, জল বা অন্তরিক্ষ কোথাও তার প্রাণ নেওয়া যাবে না। এই অদ্ভুত ক্ষমতা পেয়ে হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ঘোষণা করলেন এবং প্রজাদের নির্দেশ দিলেন ঈশ্বরের পরিবর্তে কেবল তারই উপাসনা করতে হবে। কিন্তু তার নিজের ঘরেই জন্ম নিল এক পরম ধার্মিক পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন কঠিন বিষ্ণু ভক্ত। তিনি পিতাকে ঈশ্বর হিসেবে স্বীকার করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানালেন। ক্ষিপ্ত পিতা তখন প্রহ্লাদকে বিষধর সাপের কামড় খাইয়ে পাহাড় থেকে ফেলে দিয়ে এবং হাতির পায়ের নিচে পিষে মারার চেষ্টা করলেন, কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ প্রতিবার বেঁচে গেলেন। সর্বশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে একটা বিশাল জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু অলৌকিকভাবে সেই আগুন প্রহ্লাদের শরীরে একটি চুলও পোড়াতে পারল না। প্রহ্লাদ সেই আগুনের লেলিহীন শিখার মাঝে বসে মিটিমিটি হাসতে লাগলেন এবং পরম সুখে হরিনাম জপ করতে লাগলেন। নজরুলের ভাষায় এটাই হলো জাহান্নামের আগুনে বসিয়া পুষ্পের হাসি হাসা। কোনোভাবেই প্রহ্লাদকে মারতে না পেরে হিরণ্যকশিপু রাগে কাঁপতে কাঁপতে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, কোথায় থাকে তোর ঈশ্বর? প্রহ্লাদ বললেন, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু স্তম্ভের দিকে ইশারা করে বললেন, এই পাথরের স্তম্ভে কি তিনি আছেন? প্রহ্লাদ বললেন, অবশ্যই আছেন। দম্ভ ভরে হিরণ্যকশিপু সেই স্তম্ভে লাথি মারলে সাথে সাথে স্তম্ভটি ভেঙে এক ভয়ঙ্কর রূপ আবির্ভূত হলো, যার অর্ধেক শরীর মানুষের আর মাথাটি সিংহের। তার নাম হলো নৃসিংহ অবতার। ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুর বরকে সম্মান জানিয়ে এক সূক্ষ্ম উপায়ে তাকে বধ করলেন। সময়টি ছিল গোধূলি বেলা, যা দিনও নয় আবার রাতও নয়। স্থানটি ছিল ঘরের চৌকাঠ, যা ঘরের ভেতরে নয় আবার বাইরে নয়। নৃসিংহ হিরণ্যকশিপুকে নিজের কোলের উপরে স্থাপন করলেন, যা জমিও নয় আবার আকাশ বা জলেও নয়, এবং সবশেষে নিজের ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর বুক চিরে ফেললেন, যা কোনো তৈরি অস্ত্র বা শস্ত্র নয়। এভাবে অহংকারী রাজার পতন ঘটল এবং শুভ শক্তির জয় হলো। ঠিক এই কাহিনীর এক অনবদ্য সমান্তরাল ধারা আমরা দেখতে পাই সেমিটিক ও ইসলামিক ইতিহাসে বাদশাহ নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্বে। নমরুদ ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার এক প্রবল ও স্বেচ্ছাচারী রাজা, যিনি নিজেকে পৃথিবীর ঈশ্বর মনে করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার এই খোদাদ্রোহিতার বিরুদ্ধে দাঁড়িয়ে একাত্মবাদের প্রচার শুরু করলেন এবং নমরুদের দেবালয়ের মূর্তিগুলোকে ভেঙে দিলেন, তখন নমরুদ ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমকে জ্বলন্ত পুড়িয়ে মারার জন্য একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহর নির্দেশে সেই আগুন শীতল ও আরামদায়ক বাগানে পরিণত হলো।
ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে পরম শান্তিতে বসে হাসি মুখে স্রষ্টাকে স্মরণ করতে লাগলেন। আগুনের সেই রুক্ষতা সুমিষ্ট ফুলের মতো কোমল হয়ে উঠেছিল। নমরুদ এই অলৌকিক ঘটনা দেখেও শিক্ষা নিলেন না। তিনি ইব্রাহিমের ঈশ্বরকে যুদ্ধ করার জন্য চ্যালেঞ্জ করলেন এবং আকাশের দিকে তীর ছুঁড়ে মারলেন। কিন্তু আল্লাহ তার অহংকার ভাঙার জন্য কোনো বিশাল শক্তি পাঠাননি, বরং পাঠালেন ক্ষুদ্র একটা মশার ঝাঁক। সেই মশার কামড়ে নমরুদের বিশাল বাহিনী ধূলিসাৎ হয়ে গেল। আর একটা ক্ষুদ্র মশা নমরুদের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে অবস্থান নিল। মশার কামড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নমরুদ নিজের মাথায় নিজে মুগুর দিয়ে আঘাত করতে লাগলেন। অবশেষে নিজের মাথায় প্রকাণ্ড আঘাতের ফলে এই অহংকারী রাজার মৃত্যু হলো। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই দুই ভিন্ন সংস্কৃতির কাহিনীর মূল সুর কিন্তু একই। দুই গল্পেই একজন অহংকারী রাজা নিজেকে ঈশ্বর দাবি করে এবং প্রজাদের উপর জোরপূর্বক তা চাপিয়ে দেয়। দুই গল্পেই সত্যের অনুসারীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু আধ্যাত্মিক শক্তির বলে সেই আগুন তাদের কাছে সুশীতল ফুলের বিছানা হয়ে ওঠে। আবার দুই গল্পেই অহংকারী রাজার দর্প চূর্ণ হয় এমন এক উপায়ে যা তারা কল্পনাও করতে পারেনি। হিরণ্যকশিপুর ক্ষেত্রে তা ছিল বরের সূক্ষ্ম ফাঁকফোকর, আর নমরুদের ক্ষেত্রে তা ছিল ক্ষুদ্র একটি মশা। নজরুল যখন নিজেকে এই জাহান্নামের আগুনে বসিয়ে পুষ্পের হাসি হাসার কারিগর বলছেন, তখন তিনি মূলত এই বিপ্লবী সত্যের স্পিরিটকে ধারণ করছেন। তিনি বলছেন, অত্যাচারী শাসক বা ব্রিটিশ শক্তি যতই যন্ত্রণার আগুন তৈরি করুক না কেন, সত্যের পথে থাকা বিপ্লবীর আধ্যাত্মিক শক্তিকে সেই আগুন স্পর্শ করতে পারে না। সে যে কোনো নরক তুল্য অত্যাচার বা কারাগারের প্রকোষ্ঠে বসেও মুক্তির আনন্দ উপভোগ করতে পারে। আজকের পর্বটি এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা জানবো বিদ্রোহী কবিতায় আসা অহিংসা ও করুণার মূর্ত প্রতীক নজরুলের প্রিয় চরিত্র বুদ্ধকে নিয়ে।